রেটিনা বলতে আসলে কি বোঝায়? রেটিনা রেটিনা হচ্ছে চোখের সবচেয়ে সংবেদনশীল অংশ। আমাদের চোখের মধ্যে যে আলো প্রবেশ করে সেটি প্রথমে কর্নিয়া, লেন্স এবং রেটিনার সামনে একটি জেলির মতো পদার্থ রয়েছে যাকে আমরা বলি ভিট্রিয়াস। তাকে ভেদ করে এই রেটিনাতে গিয়ে আলো পড়ে এবং সেখান থেকে আলোর এই অনুভূতি অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেইনে পৌঁছালেই আমরা দেখার অনুভূতি প্রাপ্ত হয়। এটি হচ্ছে চোখের সবচেয়ে সংবেদনশীল অংশ। এটি মূলত আসলে ব্রেইনেরই একটি অংশ। রেটিনা এবং ভিট্রিয়াসের কথা বলছিলেন, সেক্ষেত্রে রেটিনা এবং ভিট্রিয়াসে সাধারণত কি কি রোগ হয়ে থাকে? শরীরের যে কোনো রোগেই রেটিনাকে আক্রান্ত করতে পারে। হ্যাঁ, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, যে কোনো ইনফেকশাস ডিজিজ, বিশেষ করে টিবি, টিউবারকুলোসিস, এছাড়া অটোইমিউন ডিজিজগুলো যেমন বাত, ব্যথা, বিভিন্ন ধরনের, আমরা একটা বলি সবাই জানে সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, এই ডিজিজ সব কিছুই চোখের রেটিনাকে আক্রান্ত করতে পারে। নিশ্চয়ই। আজকে আমরা কথা বলছিলাম ডায়াবেটিস জনিত যে রোগগুলো নিয়ে, সেটি নিয়ে। সেক্ষেত্রে আসলে এই যে ডায়াবেটিস জনিত চোখের রেটিনায় আসলে কি কি রোগ হয়ে থাকে? ডায়াবেটিস জনিত চোখের রেটিনার রোগকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে মাইল্ড ফর্ম বা এটিকে বলে বিনাইন ফর্ম, সেটি হচ্ছে নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আরেকটি হচ্ছে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটি কিছুটা খারাপ এবং এটি চোখে রক্তক্ষরণ এবং নানা জটিলতার সৃষ্টি করে। এখন নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এটিকে আমরা চার ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে মাইল্ড ফর্ম, মাইল্ড এনপিডিআর, আর হচ্ছে মডারেট এনপিডিআর, আর হচ্ছে সিভিয়ার এনপিডিআর এবং ভেরি সিভিয়ার এনপিডিআর। এর মধ্যে যে এই রোগগুলো, এই নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যদি কোনো রক্তক্ষরণ না থাকে, যদি চোখের যে অংশটা দিয়ে দেখে সে অংশে যদি পানি এবং চর্বি জমা না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে জমা থাকে, যদি জমা না থাকে এগুলো আমরা ফলো আপ করি, আচ্ছা, চিকিৎসা পদ্ধতি। আর যদি থাকে জমা পদ্ধতি, যদি পানি জমে থাকে, চর্বি জমে থাকে, সেগুলো আমরা ইনজেকশন, অনেক সময় লেজার দিয়ে চিকিৎসা করে থাকি। আর হচ্ছে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেটি খুবই খারাপ ধরনের ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথির অ্যাডভান্স ফর্ম বলতে পারি। এটিকে আমরা আবার বিভিন্নভাবে ভাগ করে থাকি, যেমন হাই রিস্ক পিডিআর, সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি। তো যাই হোক, তবে এই ডিজিজটা, এই নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটি কিন্তু খুব খারাপ। এটির ক্ষেত্রে ভঙ্গুর রক্তনালীর সৃষ্টি হয়। এই ভঙ্গুর রক্তনালীগুলো অনেক সময় ফেটে গিয়ে ভিট্রিয়াসে রক্তক্ষরণ করে, যেটিকে আমরা বলি ভিট্রিয়াস হ্যামোরেজ। এছাড়া এটি যেটা করে সবচেয়ে ডিভাস্টেটিং, সেটি হচ্ছে অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। যেটা করে সেটাই হচ্ছে এটাই প্লোরিফারেশন হয়, এই ভঙ্গুর রক্তনালীটা বেড়ে গিয়ে একটা পাতলা পর্দার মতো সৃষ্টি করে। সে পাতলা পর্দাটা সংকুচিত হয়ে রেটিনাকে সামনের দিকে নিয়ে আসে। এটিকে বলি আমরা ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট। অনেক সময় এটি ছিদ্রেরও সৃষ্টি করতে পারে রেটিনাতে, তখন আমরা বলি বোথ ট্র্যাকশন এবং কম্বাইন্ড রেটিনাল ডিটাচমেন্ট। ট্র্যাকশনও থাকে, সাথে ছিদ্রের সৃষ্টি করে থাকে। তার মানে এটি খুব খারাপ ডিজিজ, রেটিনাকে পার্মানেন্টলি এটি নষ্ট করে ফেলতে পারে। নিশ্চয়ই। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। এই যে আমরা দেখছি, এটা আসলে ভেরি সিভিয়ার এনপিডিআর একটি চিত্র। পরবর্তী ছবিতে আমরা যাব। হ্যাঁ, এটি ভেরি সিভিয়ার এনপিডিআর এর সাথে আমরা যেহেতু বলছি যে চোখের রেটিনার কেন্দ্রে পানি জমেছে, মেকুলাতে পানি জমেছে। আচ্ছা, এটি হচ্ছে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আমরা দেখছি যে চোখের যে নার্ভটা আছে সেটাকে অলরেডি প্লোরিফারেশন বা ভঙ্গুর রক্তনালী সেটাকে ঢেকে ফেলেছে, ফ্যান শেপ যে চিত্র, সেটাকে ঢেকে ফেলেছে এবং তার এই ভঙ্গুর রক্তনালী যত কালপিট, এবং এটি খুব খারাপ ধরনের ডিজিজ সৃষ্টি করতে পারে। নিশ্চয়ই। পরের ছবিতে দেখব একটু আমরা। এই যে রক্তক্ষরণ সৃষ্টি করেছে ভঙ্গুর রক্তনালী, এটি দেখা যাচ্ছে। আমরা পরবর্তী ছবির মাধ্যমে একটু দেখে নিতে। এই যে ট্র্যাকশন, আমি যে বলেছি যে ভঙ্গুর রক্তনালী প্লোরিফারেশনে বেড়ে গিয়ে একটা পাতলা পর্দার মতো সৃষ্টি করে, সেই পর্দা রেটিনাকে টান দিচ্ছে, এটিকে ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট আমরা বলে থাকি।